شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ রহমত পেয়ে তৌফিকে আজকে আমরা আজকের জুমার সালাতে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, হাজির হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক, বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত মূল্যবান কিছুদিন অতিবাহিত করে কোরবানির ঈদ, যেটা মুসলিমদের সবচেয়ে বড় ঈদ, সেটা উদযাপন করেছি। তারপরে আইয়ামে তাশরিক, যে দিনগুলিকে খাদ্য খাওয়া, পানি পান করা এবং আল্লাহর জিকিরের দিন বলা হয়েছে, সেই দিনগুলি শেষ করেছি। আজকে আবার আমরা আরও একটি ঈদ, সাপ্তাহিক ঈদ, এই ঈদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করছি। এই দিনগুলি সুন্দরভাবে অতিবাহিত করার পর আজকের আমরা এই জুমাতে
কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি নিয়ে অনেক সময় আমরা গাফেল থাকি, যে বিষয়গুলিকে আমরা কোনো কিছু মনেই করি না, অথচ বিষয়গুলি অনেক ভয়াবহ বিষয়, যে বিষয়গুলির কারণে মানুষরা ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, ভালো খাওয়া দাওয়া খেয়েও সুখী হতে পারে না। মানুষ নানাভাবে সমস্যাগ্রস্ত হতে থাকে, নানাভাবে অশান্তি অনুভব করতে থাকে। এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়গুলি মূলত উৎপত্তি হয় মানুষ বেশি খাওয়া থেকে, বেশি পান করা থেকেই বিষয়গুলি মূলত আসে। যখন মানুষ সবসময় তার সামনে খাদ্য পায়, পানীয় পায়, অর্থ সম্পদ দেখে, তার ভিতরে অনেক পরিবর্তন আসে। তার মানসিক অবস্থা, দৈহিক অবস্থা অন্যরকম রূপ ধারণ করে। এই বিষয়গুলির মধ্য থেকে একটা অন্যতম বিষয়, এক দল আর এক দলকে উপহাস করা, এক দল আর এক দলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আর এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল হুজুরাত এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর প্রতি, পরকালের প্রতি, যে আল্লাহ আছেন এবং পরকাল আছে, জান্নাত জাহান্নাম, কবর, বারজাখী জীবন ইত্যাদি, এগুলিকে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, মুমিন যারা তোমরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এটা আল্লাহ ডেকে বলছেন মুমিনদেরকে, ওহে তোমরা যারা ঈমান এনেছো। এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ঈমানদারগণ মূলত আল্লাহর আহ্বান থেকে, আল্লাহর ডাক থেকে তারাই মূলত উপদেশ গ্রহণ করতে পারে। এজন্য আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, মুমিনদেরকে ডেকে বলছেন আমরাও মুমিন, তার মানে আল্লাহ আমাদেরকেও ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বললেন? লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমাদের মধ্যে একটি জাতি, একটি দল, একটি সম্প্রদায়, কোন দল, কোন জাতি, কোন সম্প্রদায় যেন অন্য কোন দলকে নিয়ে, অন্য কোন গোষ্ঠীকে নিয়ে, অন্য কোন জাতি সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, উপহাস না করে। বাংলাদেশকে এক সময় যখন বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন আলাদা হলো ভারত থেকে, ইন্ডিয়া থেকে, তখন বাঙালিদেরকে নিয়ে পাকিস্তানের লোকেরা অনেক উপহাস করত। উপহাস করার কারণ ছিল কি? পাকিস্তানের লোকগুলো একটু লম্বা চওড়া, মোটা তাজা, রঙে একটু ভালো, আর বাংলাদেশের লোকগুলি দেখতে খাটো খাটো, ওদের চাইতে একটু কম। তো এগুলোর মানুষ মনে হতো না ওদের কাছে। নানাভাবে তারা ঠাট্টা বিদ্রূপ বাঙালিদেরকে নিয়ে করত। এমনকি এখনো পর্যন্ত অনেক পাকিস্তানিরা আছে যারা বাংলাদেশিদেরকে বাঙালি বলে একটা গালি হিসেবে ব্যবহার করে। বাঙালি, যদিও বাঙালি শব্দটা বাংলা ভাষার পরিচয় বহন করে, কিন্তু তারা ব্যবহার করতে এক ধরনের ঠাট্টামূলক ভাবে, এই বাঙালি কি আছে এর ভিতরে। তো কোন জাতি এরকম ভাবে, বিশ্বের অনেক দেশ আছে, তারা অন্য দেশের মানুষকে
অনেক উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যেটা করা যাবে না, কোনো মুমিনরা এটা করতে পারে না। বাঙালি জাতি সৌদি আরবে কাজ করতে গিয়েছে, বাঙালিকে নিয়ে সৌদিরা যদি কটূক্তি করে, এটা নিষেধ। অথবা আমাদের দেশের মানুষ আরো কোনো দেশে গেছে, এই জাতিকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, এটা কিন্তু অনেক মনোপীড়া, মনে মনে যন্ত্রণা পাওয়ার একটা কারণ। কেউ কাউকে উপহাস করলে, ঠাট্টা বিদ্রুপ করলে। এখানে কম বলতে শুধু দেশ উদ্দেশ্য তা নয়, একই দেশের ভেতরে যদি নোয়াখালীর লোক পাবনার লোক নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, অথবা অন্য কোনো জেলার লোক আর এক কোনো জেলার লোক নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, অনেক সময় কিন্তু এরকম করে থাকে। বেচারা একটু খেয়ে দিয়ে রেস্ট দিচ্ছে বা শুরু করে দিল ওর বিরুদ্ধে উপহাস। রাজশাহীর লোকরে নিয়ে আর এক এলাকার লোক উল্টো পাল্টা বলা শুরু করে দিচ্ছে। এই যে বিষয়গুলি, এক জেলার মানুষ আর এক জেলা, এগুলো নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছে। অনেক সময় এগুলোকে কেন্দ্র করে অনেক বড় বড় মারামারিও কিন্তু ঘটে যায়। এগুলি সম্পূর্ণরূপে নিষেধ। অনেক সময় একটা জেলা বাদ দেন, একই জেলার ভেতরে এক থানা আর এক থানা, এক গ্রাম আর এক গ্রাম, এগুলি চলতে থাকে। এগুলি সব নিষেধ। ডাক্তার এই যে গ্রুপটা, এরা একটা কম, আবার রিক্সা চালক এরা একটা গ্রুপ। ডাক্তাররা যদি রিক্সা চালকদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিভিন্ন পেশাজীবীর এক একটা কম, এক কম আর এক কমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, উপহাস করবে না। আল্লাহ এইভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। একটা বিশাল আল্লাহর হিকমত রয়েছে। দুনিয়ার সবাই যদি ডাক্তার হয়ে যায়, তাহলে রোগী আর পাওয়া যাবে না। তখন সবাই ডাক্তার, তখন ডাক্তারগিরি বন্ধ হয়ে যাবে, সবাই নিজের চিকিৎসা করবে। এই জন্য আল্লাহ সবাইকে ডাক্তার বানাবেন না। আল্লাহ বিভিন্ন কাজে বিভিন্ন লোককে ভাগ করে রেখেছেন, কিন্তু এরা যে সারা জীবন একরকম থাকে বিষয়টা তাও না। আজকে যে রিক্সা চালক, দেখা যাবে তার ছেলে একদিন বড় ডাক্তার হয়েছে, অন্যদিকে একজন ডাক্তার, তার ছেলে ডাক্তার হতে পারে নাই। আল্লাহর হিকমত, রহস্য। এই জন্য কোনো কওম যেন কোনো কওমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য এটা না করে। এইটা মানুষের মধ্যে শত্রুতার জন্ম দেয়, মানুষের ভেতরে অশান্তি সৃষ্টি করে, মানুষকে স্বাভাবিকভাবে চলতে দেয় না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। যারা ঠাট্টা করছে অন্যদেরকে নিয়ে, হতে পারে যাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাদের ভেতরে আল্লাহ এমন প্রতিভা, এমন গুণ, এমন কিছু দিয়েছেন যে যারা ঠাট্টা করছে ওদের চাইতে এরা আরো বেশি ভালো, এদের ভেতরে কল্যাণ বেশি আছে। এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। একইভাবে ওয়ালা নিসাউম মিন নিসাইন, মেয়েরা, নারীরা যেন অন্য নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য না করে। অনেক মহিলা আছে নিজেকে মনে করে সে অনেক কিছু, আর অন্য মেয়েদেরকে সে কিছু মনেই করে না, নানাভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে নিয়ে হাসি তামাশা করে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। অথচ যে ঠাট্টা বিদ্রুপ করছে সে কিন্তু একটা অন্তরের অধিকারিণী, একটা মহিলা। যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারও একটা অন্তর রয়েছে। সে ঠাট্টা বিদ্রুপ করে অন্যের অন্তরে আঘাত দিচ্ছে, অন্যকে কষ্ট দিচ্ছে।
অথচ হইতে পারে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে ও বেশি উত্তম যাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, অথচ যে ঠাট্টা করে সে মনে করে যে ও বেশি উত্তম, সে শ্রেষ্ঠ, সে বেশি ভালো, সব দিক থেকে পরিপূর্ণ, তাই অন্যকে ছোট মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে। না হলে কেউ পরিপূর্ণ ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না। তা আল্লাহ বলে দিচ্ছেন যে এটা তোমার ধারণা ভুল। তুমি যে একটা মেয়ে হয়ে আর একজন মেয়েকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, হাসি তামাশা করছো, হইতে পারে তুমি তার চাইতে নিচু মানের, অতএব এটা করা উচিত না। এজন্য কোনো মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এইটা করা হলো হারাম। এই বিভিন্ন ঈদের অনুষ্ঠানে, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যখন নারীরা একত্রিত হয়, নারীরা সমবেত হয়, কোনো বিয়ের অনুষ্ঠানে নারীরা গেল অথবা কোনো যে জায়গায় জামাতটা হয় নারীদের, সেইখানে কিন্তু শুরু হয়ে যায় একদল নারী আর একদল নারীকে নিয়ে উপহাস করতে থাকে, ঠাট্টা মশকরা করতে থাকে। অথচ সকলেই মানুষ, সকলেই সম্মান পেতে চায়, সকলেই শান্তিপূর্ণভাবে থাকতে চায়, কিন্তু একজন আরেকজনকে নিয়ে তারা মশকরা করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের দোষ উল্লেখ করে খোঁচা দিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের দোষগুলি উল্লেখ করো না। আরে এটা তো বলদ, আস্ত একটা বলদ, এরকম অনেক সময় বলো না, আরে নাদান, নাদানটা করতে আইলো। নানাভাবে এক একটা দোষ উল্লেখ করে করে, আবে ল্যাংড়ার বেটা তুই হাঁটতে পারস না না, এই যে বিভিন্ন ভাবে একজন আরেকজনকে খোসায় এক একটা দোষ উল্লেখ করে। কাইল্লা, আরে যে কাইল্লাটা ও কালো হয়েছে দেখে এর একটা আয়েব। এখন যদি যে কালো তাকেও যদি আপনি কাইল্লা বলেন মানুষের সামনে, সে কি খুশি হবে বলেন? সে একটু কষ্ট হবে বলে মনে হয় যে আমার কাইল্লা বলছে। অনেক সময় কাইল্লা না বলে দেয় কাউয়া, মানে কালো হয়েছে দেখে কাউয়া নাম দিছে। এই যে বিষয়গুলি বাচ্চা এক একজনের এইভাবে এই নাম দিয়ে দিয়ে দোষগুলি উল্লেখ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছে। এটা করো না তোমরা। আর এগুলো করে কারা? খায়ে শরীরে শক্তি হয়েছে, টাকা পয়সা অনেক আছে, কারোর ডরায় না, এগুলো আর কোনো কাজ নেই, সেগুলো নিয়ে এরা ব্যস্ত। আল্লাহ কিন্তু এগুলো নিষেধ করে দিয়েছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা খারাপ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। অনেকের নাম দেয় খারাপ খারাপ নাম দেয়, কিরে গন্ডার, মানে ওর ভেতরে একটু হয়তো শরীরটা শক্ত, কিল মারলে ব্যথা লাগে না, এরকম আছে কিছু কিছু ছেলে, ওর নাম দিয়ে দিয়েছে গন্ডার, মানে গন্ডারের চামড়া। আবার একজনের নাম রূহুল কুদ্দুস, কত সুন্দর নাম, অনেক সুন্দর নাম, কিন্তু গরিব লোকের ছেলে হওয়ার কারণে এলাকায় তার নাম হয়ে গেছে কদু। এখন রূহুল কুদ্দুস আর কেউ চিনতেছে না তাকে, কদু। এই যে একটা সুন্দর নামকে বিকৃত করে একটা খারাপ নাম দিলেন, এটা কিন্তু ঠিক না। তারপরে গাধা, এই গাধা এদিকে, এই যে একটা মানুষকে আপনি গাধা বলে ডাক দিলেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, বিভিন্ন খারাপ খারাপ নাম দিয়ে মানুষকে ডাকা, এটা আমাদের সমাজে খুবই আছে। কিছু মানুষ কষ্ট পাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হইতে পারে যাকে আপনি খারাপ নাম দিয়ে ডাকছেন এই লোকটার গরিব মানুষ, কিন্তু তার ভেতরে কোনো অহংকার নাই, সৎ মানুষ, হালাল উপার্জন করে খায়, 5 ওয়াক্ত সালাত পড়ে, আল্লাহর বিধান মেনে চলে, অনেক ভালো, তাকে আপনি কষ্ট দিচ্ছেন, এটা তো আল্লাহ কষ্ট পান। তাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ উপাধি দিয়ে মানুষকে তোমরা ডেকো না। এরকম আপনি অনেক নাম পাবেন যেগুলো মানুষ, একজন শিক্ষকের নাম রাখছে ছাত্ররা পানির ট্যাঙ্কি। এই যে ওই যে পানির ট্যাঙ্কি আসতেছে, এই যে বিষয়গুলি, এক ছাত্রের নাম রাখছে টেম্পু, কিরে টেম্পু। এই যে বিষয়গুলি মানুষের ভেতরে, আমরা যারা বিভিন্ন পেশায় আছি, সব পেশাতে এরকম কিছু আছে। যেখানে একটা আড়ত আছে, এই আড়তের ভিতরে গেলে শুনতে পাবেন কত রকম নাম একজন একজনের রাখছে, মারামারি হয় মাঝে মধ্যে। তো এগুলো ঠিক নয়। এই বিভিন্ন ধরনের খারাপ উপাধি দিয়ে মানুষকে ডাকা আল্লাহ নিষেধ করেছেন। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, বিসাল ইসমুল ফুসুক, এই যে পাপী ফাসেকি নাম, এটা কতই না নিকৃষ্ট। ঈমান আনার পরে এইভাবে ফাসেকের মতো আপনি নাম ধরে ধরে ডাকবেন, ফাসেকি নাম, এটা খুবই নিকৃষ্ট, খুবই মন্দ। এইটা হইতে পারে না। যদি কারো ভিতরে এগুলো থেকে থাকে তাহলে সেজন্য অবশ্যই তওবা করে, এটা আল্লাহর নির্দেশ। তাই আল্লাহ বলছেন ওমান লাম ইয়াতুব, যারা এই জিনিসগুলো থেকে ফিরে আসবে না, এই জিনিসগুলো থেকে যারা বিরত থাকবে না, তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম, এরা জালেম। আর আমরা আগে বলেছি জুলুম 3 প্রকার। একটা হলো আল্লাহর উপর জুলুম, সেটা সবচাইতে বড় জুলুম, এর উপরে কোনো জুলুম নেই। সেটা কি? তার সাথে শিরিক করা, তার অধিকারটা অন্যকে দিয়ে দেওয়া, তাকে তার হক থেকে বঞ্চিত করা, এটা হলো বড় জুলুম। তারপরে জুলুম একজন মুসলিম আর একজন মুসলিমের উপর জুলুম করা, এগুলো সব জুলুম। একজনকে নিয়ে ঠাট্টা মশকরা করবেন, উপহাস হাসি তামাশার পাত্র বানাবেন, এটা একজন মুসলিমের উপরে জুলুম। একজনকে তার দোষ উল্লেখ করে করে ডাকবেন, নামে ডাকবেন, এটা তার উপরে জুলুম। সুতরাং যারা এগুলি থেকে তওবা করবে না, এগুলো থেকে ফিরে আসবে না, ওরা জালেম। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অনেক বেশি ধারণা করা থেকে বিরত থাকো। অনেক বেশি ধারণা, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, আপনি একটা সন্দেহ পোষণ শুরু করলেন, তার উপর ভিত্তি করে ধারণা করলেন আর বলে বলে বেড়ানো শুরু করলেন। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেশি বেশি ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। কথার কথা, একজন লোক হয়তো 2 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি করলেন, তখন এবার সবাই বলতেছে বেতন পাই 20,000 টাকা, তাহলে গরু 2 লাখ টাকা দিয়ে কুরবানি করলো কেমনি? তাইলে মনে হয় কোনো চুরি টুরি আছে এর ভিতরে। এই যে একটা ধারণা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন,
ইজতানিবু কাসীরাম মিনায-যন। একটা লোক কথার কথা 10 কাঠা জমি ক্রয় করেছে। আরে এই লোক যার বেতন ভাই, এটা কেমনে সে এই জমি কিনলো? তাহলে মনে হয় কোনো জায়গাতে চুরি করছে, দিয়ে শুরু করে দিল চর্চা করা। সুবহানাল্লাহ। প্রকাশ্য যদি দলিল না থাকে তাহলে আপনি যে ধারণাগুলো করতেছেন এগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন, এগুলি আল্লাহ নিষেধ করেছেন। হতে পারে মানুষের মধ্যে আমাকে একজন ব্যবসায়ী, মাশাআল্লাহ ফুটপাত ব্যবসায়ী, অনেকে কিন্তু অর্থ আছে কিন্তু কিপটে, অর্থ থাকলেও বলে যে আমি এই কুরবানির সময়কার ঘটনায় কিছু বলি, কিপটে কয় যে না আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, অথচ সে অনেক কিছু করতেছে, এটা কেনে ওইটা কেনে, সব জায়গাতে কোনো কিছু পাইলে সেটা কেমনে ধরবে, কিন্তু আল্লাহর পথে কুরবানি করে, তখন সে ফকির। আর একজন আছে ফুটপাতে ব্যবসা করে, সবাই মনে করে যে তাহলে কেমনে চলে, কি অবস্থা, অথচ দেখা যায় যে সে একাই একটা গরু কুরবানি দিয়ে ফেলে। তাদের সাথে কথা বলে আমরা দেখেছি যে প্রতি মাসে তারা একটা প্রথম থেকেই টাকা জমা রাখে যে না আমি বছর শেষে এই টাকাটা দিয়ে কুরবানি দেব। সেই কুরবানির পরের থেকে শুরু করছে। সে যখন একটা সদিচ্ছা করেছে, আল্লাহ কিন্তু তাকে তৌফিক দান করেন, তার জন্য সহজ করে দেন। কেউ যদি তার পথে এক বিঘা তাকায়, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসেন। এবার সে বছরে একটু কষ্ট করে করে একটা টাকা আলাদা জমা রাখছে, কুরবানি দিবে। আর আপনি ধারণা করলেন কি এখানে মনে হয় কোনো কিন্তু আছে, নাহলে এ দিল কিভাবে? এই যে কুধারণাগুলি মানুষের প্রতি, ওই যে অমুক লোক, তার কাছে মনে হয় অনেক বিদেশি টাকা আসে সব খেয়ে, এগুলো দিয়ে মনে হয় সে এগুলো করতেছে। এই যে কুধারণাগুলি, এগুলি থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আপনি নিজেই খবর পাবেন না। ইজতানিবু কাসীরান মিনায-যন্নি, অনেক এরকম কুধারণা থেকে বিরত থাকুন। ইজতানিবু কাসীরান মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন, অনেকগুলো কিছু ধারণা আছে যেগুলি পাপ ছাড়া কিছুই না। আপনি ধারণা করতেছেন, মুখ দিয়ে বলছেন, আর আপনার পাপ হচ্ছে। কারণ কি? এটার উপরে কোনো দলিল নেই। আপনি যেটা ধারণা করছেন বিষয়টা তার কি উল্টা। ইন্না বা'দায-যন্নি ইসমুন। এই জন্য যখনই দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, সুনিশ্চিত দলিল প্রমাণ ছাড়া আপনি ফালতু একটা ধারণা করবেন, বাজে একটা ধারণা করবেন, এইটা আপনার পাপের কারণ। এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন। হ্যাঁ, যদি আপনার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণাদি থাকে সেইটা নিয়ে আপনি কথা বলেন, সেটা প্রমাণ হোক, এটা দরকার। কিন্তু অযথা ভালো মানুষদের সম্পর্কে কুধারণা করা, এটা আল্লাহ নিষেধ করেছেন। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। সূরা হুজুরাতের ভিতরে এগুলো আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। জাসুসি ওত পেতে থেকে থেকে কোথায় কার দোষ খুঁজে পাওয়া যায়। একদল লোক দেখবেন সামনেটা যদি 1000 ভালো পায়, সেগুলি কখনো বলবে না। কোথায় সামান্য একটু দোষ হচ্ছে সেটা খুঁজে বেড়াচ্ছে খপ করে ধরার জন্য। আল্লাহ এটা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, মানে গোপনে গোপনে দোষ খুঁজে বেড়ায় না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের এক দল
তোমাদের কিছু বা কেউ যেন অন্যের গীবত না করে, তোমাদের কেউ যেন অপরের গীবত না করে। মানুষের পেট যখন ভরা থাকে, শরীরে শক্তি থাকে, তখনই মানুষ এই কাজগুলো বেশি করে। কাম নাই, কাজ নাই, খেয়ে দিয়ে মোড়ের মাথায় বসছে, এক জায়গায় বসছে, বাস শুরু হয়ে গেল। আবার কয় ভাই হক কথা বলতেছি কিনা, কথা বলে আর কয় যে এটা ঠিক কিনা, আমি তো মিথ্যা বলতেছি না। আরে ভাই মিথ্যা, আপনি আর একজনের দোষ ত্রুটি আপনি এখানে বসে বসে আর একজনের কাছে বলতেছেন, ওর ভিতরে থাকলে তো এটাই তো গীবত, আর যদি না থাকে তাহলে তো মিথ্যা অপবাদ, এটা আলাদা, বহুত আরো গুরুতর। তো সুতরাং একজনের সাথে বসে বসে আর একজনকে নিয়ে তার বিভিন্ন রকম দোষ ত্রুটি, মানুষ এরা কেউ 100-তে 100 নাই। যারা নবীগণ তাদের কথা আলাদা, নবীদের একনিষ্ঠ সাহাবী, তাও সাহাবীদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক সময় তিনি ভুল করেছেন। মানুষের ভিতরে ভুল থাকবেই। আপনি বসে বসে বাস চর্চা করা শুরু করে দিলেন, আরে উমুকের এই দোষ, তুমুকের ওই দোষ, 2-10 জনের সাথে করে নিয়ে বসে বাস বলতেছে, কি মজা, এত মজা লাগে আর একজনের দোষ ত্রুটি বলতে, খুব মজা। অথচ আল্লাহ এটাকে কি বলেছেন? মৃত ভাইয়ের মাংস খাওয়া। মৃত ভাইয়ের মাংস খাওয়াটা যেমন, ঠিক আর একজন মুসলিম ভাইয়ের গীবত করাটা ওই জাতীয়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা আল্লাহকে ভয় করো, এই কাজগুলি করো না, তাকওয়া অবলম্বন করো। আর যত ইবাদত আমরা করছি, সালাত, সিয়াম, যাকাত, কুরবানি, সবের উদ্দেশ্য ছিল তাকওয়া। সবই হইতেছে, কিন্তু তাকওয়াটাও অর্জন হইতেছে না। সবগুলো আমরা করতেছি। আল্লাহ আমাদের মাফ করুন। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তবে হ্যাঁ, আমরা যদি আল্লাহকে ভয় করে এগুলো বর্জন করি, আল্লাহ আমাদের পূর্বে যা করেছি সব ক্ষমা করে দিবেন। তিনি অনেক দয়ালু, অনেক মেহেরবান। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়্যাকুম ওয়াদ-দান্না, সাবধান, সতর্ক থাকো, তোমরা সাবধান থাকো মানুষের প্রতি কুধারণা করা থেকে। মানুষের প্রতি কুধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইয়্যাকুম ওয়াদ-দান্না ফাইন্না আদ-দান্না আকযাবুল হাদিস। কেননা মানুষের প্রতি কুধারণা করা, এটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা কথা। আকযাবুল হাদিস, আপনি কিন্তু মিথ্যা বলতেছেন না, শুধু আপনি কুধারণা করার কারণে এই কুধারণাটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। ফাইন্না আদ-দান্না আকযাবুল হাদিস। সুতরাং মানুষের প্রতি কুধারণা করে সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। এরপরে বললেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু। তাহাসসাসু এবং তাজাসসুস
দুটো শব্দ হাদিসে এসেছে। তাহাসসুস মানে হলো মানুষ কার কোথায় ভালো হইতেছে, কে কোন দিক থেকে উপার্জন করতেছে, ভালো কল্যাণ ইত্যাদি পাইতেছে, সেগুলি লুকিয়ে লুকিয়ে জানার চেষ্টা করা, এটাও নিষেধ। আপনি আপনারটা নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন সেটা নিয়ে আল্লাহকে শুকরিয়া করেন, সন্তুষ্ট থাকেন। কার কোথায় কোনটা ভালো হইতেছে, কি হইতেছে, অনেকে শুধু নিজের বাড়ির ভাত খেয়ে এগুলো খুঁজে বেড়াচ্ছে, এটা নিষেধ। আর তাজাসসুস, কে কোথায় কোথায় থুতু ফেললো, কোথায় কোনটা করলো, মানে একটু দোষ ত্রুটি কোথায় প্রকাশ পাচ্ছে, ওর কাজই হচ্ছে এইগুলো নিয়ে ঘুরঘুর করে খুঁজে বেড়ানো, এইগুলো তোমরা করো না। ওয়ালা তানাফাসু, তোমরা যেটা নিন্দনীয়, দুনিয়া নিয়ে নিন্দনীয় প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হইও না। দুনিয়া নিয়ে নিন্দনীয় প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হইও না। প্রতিযোগিতা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। আবার কিছু প্রতিযোগিতা আল্লাহ করতে বলেছেন, সেটা কি? পরকালকে পাওয়ার জন্য সৎ কাজের ক্ষেত্রে আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, পরকালের আমল, পরকালকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছে। আবার যেগুলিতে দুনিয়ার বিষয় কিন্তু কোনো হারাম বিষয় সংশ্লিষ্ট নাই, বৈধভাবে আপনি অর্থ সম্পদ উপার্জন করবেন, যদি সেটা আপনাকে পাপের দিকে না নিয়ে যায়, পরকাল থেকে গাফেল না করে, সেটা নিয়েও প্রতিযোগিতা করতে পারেন। কিন্তু এখানে যেটা প্রতিযোগিতা, সেটা কি? আমার প্রতিবেশী সে আজকে একটা পাকা বাড়ি তৈরি করেছে, আর আমি এখনো পর্যন্ত আমার টিনের ঘরটায় আছে, এটা কিভাবে হইতে পারে? তাহলে এবার শুরু করে দিলাম কি, স্বাভাবিক উপার্জনে আমার পাকা বাড়ি করতে পারবো না, তাইলে আমাকে কি করতে হবে? অসাধু উপায় অবলম্বন করতে হবে। সেখানে সুদে টাকা লাগানো, ঘুষ নেওয়া, বিভিন্ন কৌশলে অন্যের টাকা চুরি করা, অন্যায়ভাবে ভোগ করা ইত্যাদি, এই যে বিষয়টা, এটা কিন্তু নিন্দনীয় প্রতিযোগিতা। আপনি তার সাথে উঠতে গিয়ে বাস শুরু করে দিলেন, হালাল হারামের বাজ বিচার আপনি করছেন না, এই ধরনের প্রতিযোগিতা নিষেধ। আপনি সালাতটাও করতেছেন না, কেন? প্রতিযোগিতা আমাকে জিততে হবে, যে ওরা ফ্রিজ কিনেছে, আমাদের বাড়িতে ফ্রিজ না, এটা কি হয় নাকি? আচ্ছা আমরাও কিনবো, চুরি করে হলেও, বাস প্রতিযোগিতা, আর একজনকে দেখে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই ধরনের প্রতিযোগিতা নিষেধ। আর এটাই কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আমি তোমাদের দারিদ্র্যের ভয় করি না, আমি যেটা ভয় করি তোমাদের উপর দুনিয়াকে খুলে দেওয়া হবে, দুনিয়া দেখা যাবে, তখন তোমরা সেটার পিছনে উদ্দেশ্যে ছুটবে, কোথায় হালাল, কোথায় হারাম, কোথায় পরকাল, কোথায় আল্লাহর সন্তুষ্টি, সেগুলো দেখবে না, সেগুলো নিয়ে চরমভাবে প্রতিযোগিতায় লিপ্ত হবে। পরবর্তীতে দেখা যাবে এই দুনিয়ায় তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমাদের পূর্ববর্তীরা যেমন এটা নিয়ে প্রতিযোগিতা করে ধ্বংস হয়েছিল, এইভাবে তোমরাও ধ্বংস হবে। তো এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কি জিনিস, সেটা কিন্তু আমরা দেখতে পাই। আজকে এই প্রতিযোগিতায় আপনার মুসলিম ভাই, তাকে কিভাবে কোণঠাসা করা হচ্ছে, তাকে কিভাবে এই প্রতিযোগিতায় গিয়ে তাকে লাঞ্ছিত, অপমানিত, তারপরে তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, শত্রুতা করা, এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সোসাইটিতেও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে, গ্রামগঞ্জে, বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। এই যে নিন্দনীয় প্রতিযোগিতা, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করে দিয়ে গিয়েছেন। ওয়ালা তাহাসাদু, তোমরা হাসাদ, হিংসা করবে না পরস্পর। হিংসা, এটা থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে কিছু লোক আছে যাদের সামনে আপনার যদি আল্লাহ কোনো কল্যাণ দিয়ে থাকেন সেটা বলবেন না,
যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার পিতা একটু বেশি ভালোবাসতেন, এটা অন্যান্য ভাইয়েরা খেয়াল করে ইউসুফকে শেষ পর্যন্ত একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তো সুতরাং ভাইয়েরা সেখানে কি কাজটা করেছে? এজন্য আপনার কল্যাণ বা ভালো বিষয়গুলি অনেকে অহংকার বা গর্ব করার জন্য আরেকজনের কাছে বলে বেড়ায়, এরপর দেখা যায় যাদের কাছে বলছে এরা হিংসা শুরু করে দিয়েছে। সে সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের পরিবর্তে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে না দাও, অন্তত ওকে যেটা দিয়েছো ওটা যাতে ধ্বংস হয়ে যায়। আল্লাহ যা দিচ্ছে আর দিও না, ওকে তো সহ্য করতে পারতেছি না আমি। এইরকম কিছু লোক কিন্তু আছে। মানুষ তো, মানুষের ভিতরে এরকম লোকের অভাব নাই। তো সুতরাং এটা নিষেধ, হিংসা করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাহাসাদু, পরস্পরকে হিংসা করো না। আজকে হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে এত বেশি পরিমাণ ছড়িয়েছে, তারা এইটার উপর ভিত্তি করে অনেক গর্হিত কাজ পর্যন্ত তারা করে ফেলছে। সুতরাং প্রথম কথা, আমাদের ভেতরে যখন হিংসা আসবে তখনই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার মন থেকে হিংসা দূর করে দাও, আর যাকে তুমি কল্যাণ দিয়েছো ওকে আরো বাড়িয়ে দাও। আপনার অন্তর, শয়তান সব লাঞ্ছিত হবে, প্রমাণিত হবে। এখন আপনি ভাববেন আমার কি লাভ, একজন কল্যাণ পেয়েছে, আমি আরো দোয়া করলাম কল্যাণের জন্য, আমার কি লাভ? আপনার লাভ হচ্ছে আপনি যেটা আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলেন, ফেরেশতা আপনার মাথার কাছে বসে বলবে আল্লাহ ও যেটা দোয়া করেছে ওর দ্বিগুণ আপনি তাকে দান করেন। তো সুতরাং আপনি যদি মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার তো ক্ষতি নাই, আপনারও লাভ। আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, ফেরেশতার দোয়া করলে তো কবুল হবে। তাইলে আমরা কিন্তু হিংসা থেকে এগুলোর মাধ্যমে বাঁচতে পারি, যে না আল্লাহ যেটা দেওয়ার সেটা আল্লাহই দেন, এখানে আমার হিংসা করার কোনো দরকার নেই, বরং আল্লাহ আরো ওকে দিয়ে দাও। এই যে বললেন ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। এইভাবে আমাদের হিংসা বিদ্বেষগুলি থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আপনি বলবেন যে আমরা তো আপনার কথা বা কোরআন হাদিস পড়ে জানলাম যে আমরা হিংসা করব না, দোয়া করব, কিন্তু যারা খুতবা শুনতে আসে না তারা তো আমাদের প্রতি হিংসা করবে। তাদের থেকে বাঁচার জন্য আপনি সকাল সন্ধ্যা সূরা নাস, ফালাক এগুলো পড়বেন। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ও হিংসা করলেও ইনশাআল্লাহ আপনাকে আর ক্ষতি করতে পারবে না। এটা একটা। দুই নম্বর, যেটা আগেও বললাম, আপনি আপনার অনেক কল্যাণের বিষয়, অনেক সময় আপনি সাদা মনে আপনার প্রিয় ভাইয়ের সাথেও বলছেন, কিন্তু সে একটু নর্মাল আছে, বাস সে শুরু করে দিবে আরে আমরা এক মায়ের পেটে দুই ভাই, এত পাইতেছে আমি পাই না, সেই কিন্তু আপনার সাথে বেশি হিংসাটা শুরু করে দেবে। তখন আপনার চাচা, প্রতিবেশী, অনেক সময়, সবাই কিন্তু না, কিছু মানুষ আছে যারা সাপ, দুনিয়াতে অনেক রকম আছে, সব সাপের কিন্তু বিষ একরকম না। তো মানুষের ভিতরে ওরকম আছে, কিছু মানুষ ভিতরে হিংসা একবারে ঠাসা, ভিতরে কখন যেন বিস্ফোরণ ঘটে যায় এরকম। আবার কিছু মানুষ আছে এত নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং এইসব বিষয়গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাগু, পরস্পরের মধ্যে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো করবে না। ওয়ালা তাদাবারু, একজন আর একজনের পিছে লাগবে না। অর্থাৎ তাদাবারু অর্থ হলো দুইটা। একটা হলো আপনি দেখবেন সমাজের কিছু লোক আছে, আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন ভালো, কিছু লোক এটার বিরোধিতা করবেই। এটা বিরোধিতার জন্য বিরোধিতা। ওরা যদি আপনি যৌক্তিক কারণ দেখেন যে আপনি বিরোধিতা করতেছেন কেন, কোনো কারণ নাই, এমনি একটা বিরোধিতা করে। এইটা মতের ক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত, ভালো বিষয়, সেটা তোমরা পরস্পরের বিরোধিতা করবে না, এটা হলো তাদাবুর। আর একটা তাদাবুর কি, একজনটা দেখলাম তার দিকে পাছা ফিরে দিয়ে আর একদিক দিয়ে চলে গেলাম, এটা নিষেধ। মুসলিম ভাইকে দেখে পাছা ফিরিয়ে আর একদিক চলে যাওয়া না, দেখা হলে সালাম দেওয়া, কেমন আছেন ইত্যাদি, একটু মুখ মুচকি হাসি দেওয়া। আপনি মুসলিম ভাইয়ের সামনে একটু হাসি দিবেন, এটাও একটা সাদাকা, এটাও একটা সাদাকা। আবার অনেকে বলে আরে এটা বলদ নাকি, সবসময় হাসে, দেখা বলে কথা বলতে গেলে হাসে।
কিন্তু সে যে হাসতেছে একটা সওয়াব নেওয়ার জন্য, আর আপনি ভাবতেছেন বলো, আর আপনি নিজের চালাক মনে করতেছেন, মানে মুখ দিয়ে কোনো হাসি বেরোনো এমন ভাব করে থাকে যে মনে কি একটা হয়ে পড়ছে। অথচ একটু হাস্যোজ্জ্বল কথা বলা এটা সওয়াবের কাজ। এরপরে ওলা তাদাবারু, এর অর্থ হচ্ছে এটা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কামা আমারাকুম, তোমরা সকলে পরস্পর ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা যেমনটা আল্লাহ নির্দেশ করেছেন। আমাদের প্রত্যেকেই কিন্তু ভাই হতে হবে, এমন ভাই আপনার শরীরের এই জায়গায় যদি একটা কিছুতে কামড় দেয় গোটা দেহে ব্যথা লাগে না? এক জায়গায় সমস্যা হইলে গোটা দেহে জ্বর চলে আসে। জ্বর ডাক্তাররা বলতেছে জ্বর কোনো রোগ না, এটা অন্য একটা রোগের প্রভাবে শরীর গরম হয়ে যায়, ওই রোগটা সারলে পরে জ্বর চলে যায়। তো শরীরের এক জায়গায় সমস্যা, গোটা দেহে গরম হয়ে গেছে। মুসলিমদেরকে এরকম হতে বলেছে যে আমরা সব মুসলিম এরকম ভাই ভাই, আমার ভাই যদি একটু কষ্ট পায় তাহলে আমার ভেতরেও কষ্টটা চলে আসলো। কিন্তু আজকে আমাদের মুসলিমরা কি যে আমাদের চরিত্র হয়ে গেছে, এখানে এত সুন্দর আমাদের মিল মহব্বত, বাইরে গিয়ে যখন শুনতেছে শুনছো উমুকের এই ঘটনা ঘটছে, এই ক্ষতি হয়েছে, যাক ভালোই হলো, মানে একজনের ক্ষতি দেখে হ্যাঁ খুশি, বউ চলে গেছে একজনের, যাক ভালোই হয়েছে। আবার যদি শুনে যে অমুকরা দম্পতি জীবন খুব সুখী, এর ভিতরে জ্বালা করতেছে, কিন্তু কেমনে সুখী হলো এরা, এটা কেমন হওয়া দরকার ছিল? প্রত্যেকটা মুসলিম আর একজন মুসলিমের খুশি দেখে সে আনন্দিত হবে, আর একজন মুসলিমের দুঃখে সে দুঃখিত হবে, ব্যথিত হবে, এটা হওয়া উচিত ছিল। এরপরে বললেন, শেষ করে দিচ্ছি, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু, এটা রাসূলের কথা কিন্তু এগুলি সব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াযলিমুহু, সে তাকে জুলুম করবে না, জুলুম করবে না। প্রিয় বন্ধুগণ, জুলুম করলে কিয়ামতের দিন আল্লাহর মায়ের তো একটা আছে। দুনিয়াতে যার উপরে জুলুম করা হচ্ছে তার বদদুয়াটাও কিন্তু একটা কঠিন জিনিস, তার বদদুয়া একটা কঠিন জিনিস। আপনি যদি জুলুম করেন, যদি বদদুয়া করে আর সেটা আল্লাহ কবুল করে নেন, দুনিয়াতেই দেখাই দিবে। একটু ঘটনা বলি, চোখের সামনে এরকম আমরা দেখেছি, বোনদের জমি ছলে বলে কৌশলে ফাঁকি দিছে, নিজের নামে সবকিছু করে নিয়েছে। সেই বোনেরা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে। দেখা গেছে অনেক সম্পদ, লোকটা অল্প বয়সেই মারা গেছে, তার দুটা ছেলে চোখের সামনে মারা গেছে, স্ত্রী পুত্র নাতি পত্নী এগুলো সবাই ভিটে বাড়িতে কেউ থাকে না, কে কোথায় থাকে তার কোনো হদিস নেই। এরকম বহু ঘটনা আছে। জুলুম লা ইয়াযলিমুহু, কেউ কারো উপরে জুলুম করবে না। আজকে আপনি ভাবছেন যে আজকে জুলুম করে আপনি সাময়িক খুব পাওয়ার নিয়ে ঘুরতেছেন, কিন্তু এইটা আপনার স্থায়ী হবে না। যার উপরে জুলুম হয়েছে সে যদি আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত সালাতে যদি জুলুম আপনার বদদুয়া করে, আপনার কি পরিস্থিতি হবে চিন্তা করেন। এই জন্য খবরদার, লা ইয়াযলিমুহু, কোন মুসলিম মুআজকে বললেন, মুআজ তুমি যাকাতের মাল উঠাইতে যাচ্ছ, তো সবচেয়ে বেছে বেছে ভালোটা নিও না, কারণ যার কাছ থেকে তুমি যাকাতের মালগুলো ভালো নিবে সে যদি তোমার বিরুদ্ধে বদদুয়া করে, তুমি মধ্যমটা নিবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বিরত থাকো। আল্লাহর মাঝে আর মাজলুমের বদদুয়ার মাঝে কোনো পর্দা নাই। যাকাত উসুল করতে গিয়ে এই কথা বলে দিলেন। আর আজকে আমাদের সমাজে যেভাবে জুলুম হচ্ছে, কার বদদুয়া কোন দিক থেকে লাগবে, কোনো বুড়ি মানুষ বা কোনো একটা ভালো মানুষ জুলুম করলেন, বাস বদদুয়া লেগে গেল, আপনার বংশ ধ্বংস হয়ে যাবে, খবর পাবেন না, আপনি খবর হবে না, নিজের বউ চলে যাবে। আমাদের এলাকার ঘটনা কালকে শুনে আসলাম, বহু কোটি কোটি সম্পদ করছে, পরে লাস্টে তার দুই মেয়ে অন্যায় অন্য জায়গায় গেছে, তার বউ তার ডিভোর্স দেওয়ার এক জায়গায় চলে গেছে, সে নিজে
এখন এই সবকিছু অপমানবোধ সহ্য করতে না পেরে ট্রাকের নিচে গাড়ি মেরে দিয়ে শেষ। জুলুম জালেম শেষ হয়ে গেছে, কার বদদোয়া লাগছে বলা যায় না। তো সুতরাং লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযিলুহু, অপমান করবে না। আপনার মুসলিম ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছে, ছেড়ে দেন না, আপনি সাধ্য মোতাবেক সহযোগিতা করেন। এটা অর্থ হলো যে তাকে অপমান করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলিমকে মানে লাঞ্ছিত করবে না, তুচ্ছ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকওয়া এই সীমা তাকওয়া না। তাকওয়া এটা না লম্বা জামা, এটা তাকওয়া না। তাকওয়া হচ্ছে এখানে, আর তাকওয়া হা হুনা, তাকওয়াটা হচ্ছে এখানে। আল্লাহ রাসূল এখানে ইশারা করলেন প্রত্যেক মুসলিম, প্রত্যেক ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, তার মুসলিম ভাইকে সে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এটাই যথেষ্ট। এরপর আল্লাহ রাসূল বললেন কি, প্রত্যেকের উপরে তার ভাইকে হত্যা করা হারাম, তার সম্পদ অন্যায়ভাবে খাওয়া হারাম, তার ইজ্জত সম্মান হারাম। আপনি একজনকে অপবাদ দিবেন, এটা হারাম। একজনের সাথে, মেয়ের সাথে অন্যায় কাজ করতে যাবেন, এটা হারাম। এগুলো সব হারাম। এরপরে আল্লাহ রাসূল বললেন সর্বশেষ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ কিন্তু দেখেন না তোমাদের দেহ কার কত মোটা, কে কত সুন্দর, এত সুন্দর, এইগুলো আল্লাহ দেখেন না। এগুলো আল্লাহ তৈরি করছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, যিনি একবারে খাটো, খরবকায়, কালো, তাকেও আল্লাহ তৈরি করছেন, অনেক লম্বা সুন্দর, তাকেও আল্লাহ তৈরি করছেন। এটা আল্লাহ দেখার জন্য, এগুলো আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, তোমাদের দেহ দেখেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারাও আল্লাহ দেখেন না যে কে কত সুন্দর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ দেখেন অন্তরের দিকে, কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত সুন্দর, এটা আল্লাহ দেখেন। কিন্তু মানুষ আজকে বিউটি পার্লারে যায়, কিন্তু যেখানে গেলে কল্প সুন্দর হবে সেইখানে যায় না। কল্প সুন্দর হবে দিনী আলোচনা শুনলে, কোরআন সুন্নাহ শুনলে, কোরআন এগুলোর খবর নেই, ওটা তো মানুষ দেখতে পায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আ'মালিকুম, এবং তোমাদের আমলের দিকে আল্লাহ দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আহলুল হাদিস, আমরা যেমন আমাদের নিজেদের আকীদাকে বিশুদ্ধ করব, আকীদা সহি করব, তাওহীদকে বাস্তবায়ন করব, শিরক থেকে দূরে থাকব, সুন্নাতকে আঁকড়ে ধরব, বেদাত থেকে দূরে থাকব, পাশাপাশি এই যে সমস্ত বিষয়গুলি আছে আহলুল হাদিসরা এগুলো আঁকড়ে ধরবে। আহলুল হাদিসরা না, আমাদের আকীদা ঠিক আছে, আর যা খুশি তাই করব, কোনো অসুবিধা নাই, এইটা আহলুল হাদিসরা বলতে পারে না। প্রকৃত আহলুল হাদিস তারা ঈমান আকীদার পাশাপাশি এই বিষয়গুলিও তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে পরকালের জান্নাতের আগে দুনিয়াতে একটা জান্নাতি পরিবেশ তৈরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের দলভুক্ত হওয়ার আমাদের তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله جل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأجل وأتم وأكبر.